কুষ্ঠরোগ নিরাময়যোগ্য অর্থাৎ লেপ্রোসি। কুষ্ঠরোগ কিভাবে নিরাময় হতে পারে সেটা আমি বলছি। অনেকেই এই রোগের সম্বন্ধে জানেন, আবার অনেকেই জানেন না। এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আপনাদের ভাবছেন যে আমার মধ্যে নেই, কিন্তু আবার হতেও পারে আপনার শরীরে এই কুষ্ঠরোগটি থাকতেও পারে। তার লক্ষণগুলি যদি আপনি জানেন, তাহলে আপনার বাড়ির কারোর যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি জেনে নিতে পারবেন আর তাকে সময় মতো স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে পারবেন। প্রথমে আমি কুষ্ঠমুক্ত মোহিনী এবং চিকিৎসা না করা সিতারার গল্প বলবো। প্রথম কাহিনীতে কুষ্ঠমুক্ত মোহিনীর গল্প। মোহিনী হচ্ছে একজন গ্রামের মহিলাদের পোশাক সেলাই করেন। তিনি তার স্বামী, 2 সন্তান এবং শ্বশুরবাড়ির সাথে গ্রামে থাকেন। গ্রামবাসীরা মোহিনীকে তার কাজের জন্য খুব পছন্দ করেন। আশা, তিনি গ্রামের নিষ্ঠাবান আশা। তিনি তার স্বামী, মেয়ে এবং শাশুড়ির সাথে থাকেন। মোহিনী আশার খুব ভালো বন্ধু এবং তারা পরস্পরের সুখ দুঃখের সাথী। দ্বিতীয় কাহিনীতে চিকিৎসা না করানো সিতারার গল্প। আচ্ছা, সিতারা একজন গ্রামের খুব সুন্দর একজন মেয়ে। সে তার বাবা মার সাথে থাকে এবং প্রায়শই কৃষিকাজে সাহায্য করে। সে লাজুক প্রকৃতির। প্রথম কাহিনী কুষ্ঠমুক্ত মোহিনীর গল্প। একদিন আশা বাজার থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দিকে যাচ্ছিল। তখন সে দেখলো মোহিনী ভিড়ের মধ্যে দাঁড়িয়ে শাকসবজি কিনছে। আশা তাড়াতাড়ি মোহিনীর দিকে ফিরে পেছন থেকে ওর কনুইতে চিমটি কাটলো। ও ভেবেছিল মোহিনী ফিরে যাবে, কিন্তু তা হলো না। আশা আবার মোহিনীর কনুইতে চিমটি কাটলো। এবার মোহিনী ঘুরে আশার দিকে তাকিয়ে হাসলো। ওরা দুজনেই ভিড় থেকে একটু বাইরে এলো। আশা মোহিনীকে জিজ্ঞেস করলো, আমি তোমাকে খুব জোরে চিমটি কাটিনি তো? মোহিনী উত্তর দিল, না আশা, আমার কনুইতে কিছু কাল থেকে অসাড় দাগ হওয়ার জন্য আমি তোমার চিমটি খুব হালকা অনুভব করেছি। আশা উদ্বিগ্ন হয়ে মোহিনীকে জিজ্ঞেস করলো, এই দাগটি কতদিন ধরে রয়েছে? মোহিনী তাকে বলল যে এই দাগটি কয়েক মাস আগে থেকে হয়েছে, তবে এটিতে কোনরূপ স্পর্শানুভূতি নেই। আশা বলল, মোহিনী, ত্বকের অসাড় দাগ কুষ্ঠরোগের লক্ষণ হতে পারে। শরীরে যে কোনো ধরনের দাগের জন্য চেক আপ করা দরকার। যত তাড়াতাড়ি সম্ভব তোমার ডাক্তার দেখানো উচিত। এবার কুষ্ঠরোগের বিভিন্ন লক্ষণ। আশা আরও জানালো, কুষ্ঠরোগের অনেক লক্ষণ রয়েছে। চামড়ায় দাগ, ত্বকের সাধারণ ত্বকের তুলনায় দাগগুলি ফ্যাকাশে, তামাটে বা লালচে রঙের হতে পারে। সেই দাগগুলিতে স্পর্শানুভূতি থাকে না। এক বা একাধিক দাগ হতে পারে। দাগগুলি উঁচু লাল রঙের হতে পারে। ত্বকে গুটি বা গোটা বা গাঁট অনুভূত হয়। কানের লতি মোটা হয় ও ছোট ছোট গুটি দেখা যায়। চোখের পাতা অসম্পূর্ণভাবে বন্ধ হওয়া, সম্পূর্ণভাবে বন্ধ করতে না পারা, এগুলো হতে পারে, দেখা যেতে পারে। তাছাড়াও কুষ্ঠরোগের আরো কিছু লক্ষণ আছে। পা, হাত এবং শরীরের অন্যান্য অংশে ব্যথাহীন বা ক্ষত, আঙ্গুলগুলিতে দুর্বলতা বা বক্রতা এবং তালুতে অসাড়তা, শুষ্কতা, হাতের পেশিগুলিতে দুর্বলতা, কবজির উপরে হাত তুলতে না পারা, পায়ের আঙ্গুলের মধ্যে অসাড়তা, পেশিগুলির দুর্বলতা, গোড়ালির উপর পায়ের পাতা না তুলতে পারা, কনুই, হাঁটু বা ঘাড়ের কাছাকাছি স্নায়ুতে ফোলাভাব, ব্যথা বা ঝিনঝিন ভাব, অনুনাসিক হাড় ফেটে যাওয়ার কারণে নাকের চোট। যখনই কারো শরীরে এই লক্ষণগুলি দেখা দেয়, অবিলম্বে আশাকে জানান এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা সরকারি হাসপাতালে পরীক্ষা করান। চিকিৎসক মোহিনীকে পরীক্ষা করলেন। আশা মোহিনীকে কুষ্ঠরোগের চিকিৎসার জন্য গ্রামের নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেন। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেন। দুজনে ডাক্তারের সাথে দেখা করে তার দাগ সম্পর্কে বলল। চিকিৎসক মোহিনীকে পরীক্ষা করে মোহিনীকে বললেন যে কুষ্ঠরোগ শনাক্ত করার পদ্ধতিটি খুব সহজ। ত্বকের অসাড়তা নিশ্চিত করে কুষ্ঠরোগ শনাক্ত করা যায়।
1 নম্বর পয়েন্ট হচ্ছে বল পয়েন্ট কলমের ডগা দিয়ে দাগটি স্পর্শ করুন। রোগীকে চোখ বন্ধ করতে এবং আঙুলটি যেখানে স্পর্শ অনুভূত হয় সেখানেই রাখতে বলতে হবে। যদি ব্যক্তিটি কোনো বল পয়েন্ট কলমের স্পর্শ অনুভব করতে না পারে তবে এই কুষ্ঠরোগের লক্ষণ। চিকিৎসক মোহিনীকে জানালেন যে তার কুষ্ঠ হয়েছে, তবে কুষ্ঠরোগের চিকিৎসা সম্ভব এবং এমডিটি ওষুধগুলি দিয়ে নিরাময় করা যায়। সমস্ত সরকারি হাসপাতাল, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এমডিটির ওষুধ বিনামূল্যে পাওয়া যায়। চিকিৎসার সময়কাল 6 বা 12 মাস। এমডিটির ওষুধগুলি নিয়মিত এবং সম্পূর্ণরূপে পরিসেবন প্রয়োজন। মোহিনী নিয়মিত 6 মাসের জন্য এমডিটির ওষুধ গ্রহণ করে কুষ্ঠমুক্ত হয়। দ্বিতীয় কাহিনী, চিকিৎসা না করানো সিতারার গল্প। আগে সিতারা একই গ্রামে একজন সুন্দরী মেয়ে থাকতো যার নাম সিতারা। গ্রামে বিয়ের অনুষ্ঠানের জন্য সিতারা প্রস্তুত হচ্ছিল। সেই সময় সে আয়নাতে তার গলায় হালকা রঙিন দাগ দেখতে পেল। সিতারা খুব চিন্তায় পড়ে গেল। সে বিয়েতে না যাওয়ার সিদ্ধান্ত নিল। আগেই সে প্রতিদিন তার পেছনের দাগ দেখত, তবে হাসপাতালে যেতে দ্বিধাগ্রস্ত ছিল। এইভাবেই সময় কাটতে থাকলো এবং তার দেহের অন্যান্য অংশে আরো অনেক দাগ নির্গত হলো। কয়েক মাস পরে তার হাতের মুঠোয় কিছুটা দুর্বলতা দেখা দিতে লাগলো। হাতের তালু অসাড় হয়ে গেল, যার ফলে রান্না করার সময় তার হাতে ফোস্কা পড়তে থাকলো, যা সে অনুভব করতে পারছিল না। কিছু সময় পরে তার পায়ের তলাতেও অসাড়তা দেখা দিল। ফলস্বরূপ হাঁটার সময় তার পায়ে সূঁচ বা পাথর ফুটলেও সে ব্যথা অনুভব করতে পারত না। তবে এত সব সমস্যার পরেও সিতারা গ্রামের আশাকে কিছুই বলল না বা স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে গেল না। ফলস্বরূপ এই রোগটি দিন দিন বাড়তে থাকে ও গুরুতর হয়। কুষ্ঠরোগ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর, পুরুষ অথবা মহিলা, বৃদ্ধ অথবা যুবক, ধনী অথবা গরিব, যে কেউ কুষ্ঠরোগে আক্রান্ত হতে পারেন। এমডিটির ওষুধ কুষ্ঠরোগের একমাত্র চিকিৎসা। পর্যাপ্ত চিকিৎসা করালে কুষ্ঠরোগ ছড়াতে পারে না। সমস্ত সরকারি হাসপাতাল, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কুষ্ঠরোগের চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায়। এই রোগের দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসার মাধ্যমে বিকলাঙ্গতা প্রতিরোধ করা সম্ভব। আপনার পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের কুষ্ঠরোগের কোনো লক্ষণ রয়েছে কিনা তা সন্ধান করুন। যদি আপনি কোনো ব্যক্তির ত্বকে দাগ বা অন্য কুষ্ঠরোগের লক্ষণ লক্ষ্য করেন তবে ডাক্তারের কাছে যেতে উৎসাহিত করুন। যদি আপনি কোনো ব্যক্তির ত্বকে দাগ বা অন্য কুষ্ঠরোগের লক্ষণ বা লক্ষ্য করেন তবে তাকে ডাক্তারের কাছে যেতে উৎসাহিত করুন।